আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি বড় চিংড়ি মাছের চচ্চড়ি। চিংড়ি মাছের চচ্চড়ি করতে যা যা লাগছে, পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। সবার কাছে একটি অনুরোধ, ভিডিও না দেখে কখনো লাইক কমেন্ট করবেন না। ভিডিও না দেখে লাইক কমেন্ট করলে আপনাদের পেজের জন্য সমস্যা, আপনাদের চ্যানেলের জন্য, ইউটিউব চ্যানেলের জন্য এই সমস্যা। আপনারা কখন কি করছেন সবকিছু কিন্তু তারা দেখতে পায়। আশা করি ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন। এতটুকু ধৈর্য যদি না থাকে দয়া করে কেউ আমার বাড়িতে আসবেন না। ধন্যবাদ সবাইকে। এরপর দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট। হালকা একটু পানি দিয়ে নিলাম। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, সবকিছু দিয়ে মশলাটা 3 মিনিট কষিয়ে নিব ভালোভাবে। মশলাটা যতটা কষাবেন তরকারিটা খেতে ততটা সুস্বাদু হবে। এরপর চিংড়ি মাছ দিয়ে নিলাম। এখানে বড় সাইজের 4টা চিংড়ি আছে আর ছোট চিংড়ি আছে। আমাদের পরিবারের সদস্য কম, সেজন্য আমি কম করে রান্না করলাম। আপনাদের পরিবারের সদস্য বেশি হলে মানে বেশি বাড়িয়ে রান্না করতে পারবেন, সমস্যা নেই। চিংড়ি মাছ কষানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে নিচ্ছি আলু। আলু আমি চিকন করে কেটে নিয়েছি, ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছও ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। হালকা একটু মিক্স করে ঢাকনাটা ঢেকে দিব। অফ ক্যামেরায় কিন্তু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি, তা না হলে তলায় লেগে যাবে। তলায় লেগে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। সবজিটা যতটা কষাবেন তরকারিটা খেতে ততটাই সুস্বাদু হবে। আর লবণটা অবশ্যই চেক করে নেবেন এই সময়। সবজির মধ্যে যদি লবণটা ঢুকে তরকারিটা খেতে বেশি ভালো লাগে। পরবর্তীতে লবণ দিলে কিন্তু খেতে তরকারি একদমই ভালো লাগে না। সবজি কষানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে নিচ্ছি কাঁচামরিচ ফালি আর 3 কাপ পানি দিয়ে নিব। 3 কাপ পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ঢাকনাতে ঢেকে দিব এখন। আমার প্রত্যেকটা রান্নায় নতুনদের জন্য, নতুনরা একদম সহজভাবে রান্না শিখে নিতে পারবেন। যে কেউ আমার রান্না শিখে নিতে পারবেন। প্রবাসী ভাই বোনেরা, ব্যাচেলর ভাই বোনেরা যারা আছেন এখন রান্না করতে পারেন না, আমার রান্না এতটা আমি সহজভাবে করে দেখিয়ে দিই, একদম শর্টকাটে, কেউ এইভাবে দেখাবে না। আশা করি আমার রান্না দেখে আপনারা সহজভাবে রান্না করতে পারবেন। আর স্বাদ বাড়ানোর জন্য ধনিয়া পাতা কুচি দিয়ে নিলাম। ধনিয়া পাতা অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। যারা পেজ থেকে দেখেছেন অবশ্যই পেজটাকে ভিজিট করে দিবেন। আমার রান্না এখানে শেষ। দেখেন কত সুন্দর রান্না হয়ে গিয়েছে। এইভাবে চিংড়ি মাছের চচ্চড়ি করে খেয়ে দেখেন, একদম অসাধারণ লাগে খেতে। গরম ভাত, পোলাও, রুটি, পরোটার সাথে একদম জমে যাবে, এত মজাদার একটি তরকারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।